ওম শান্তি। গুড মর্নিং। আজ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য অব্যক্ত বাপদাদা 9 মার্চ 2009 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, পরমাত্ম সঙ্গের রং এবং কম্বাইন্ড স্বরূপের যথার্থ হোলি উদযাপন করো। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। সব বাচ্চাই হোলি বাচ্চা, তোমরাও সবাই হোলি উদযাপন করতে এসেছো। ভাবো, তোমরা সব হোলি আত্মায় কোন রং লেগেছে যাতে তোমরা হোলি হয়ে গেছো? রং তো অনেক রয়েছে, কিন্তু তোমাদের উপর কোন রং লেগেছে? সবচাইতে শ্রেষ্ঠ রং কোনটা যাতে তোমরা হোলি হয়ে গেছো? সর্বাপেক্ষা বড় রং হলো পরমাত্ম সঙ্গের রং। তো পরমাত্ম সঙ্গের রং লেগে যাওয়ায় সহজভাবে তোমরা হোলি হয়ে গেছো, কেননা পরমাত্ম সঙ্গ অবিনাশী সঙ্গের রং। রং তো অল্প সময়ের জন্য হয়, কিন্তু পরমাত্ম সঙ্গের রং লাগায় সহজেই হোলি অর্থাৎ পবিত্র হয়ে গেছো। অপবিত্রতার রং থেকে আত্মার রং পবিত্র হয়ে গেছে, কেননা তোমরা সবাই পরমাত্মাকে নিজের কম্পানিয়ন বানিয়ে নিয়েছো, কোম্পানি বানিয়ে নিয়েছো, সেজন্য কম্বাইন্ড হয়ে গেছো। এই কম্বাইন্ড স্বরূপ ভালো লাগে তো? বাবা জিজ্ঞাসা করছেন, বাবার সঙ্গে থাকতে ভালো লাগে তো? ভালো লাগে তো। এই মায়া একলা করার চেষ্টা করে, কিন্তু যারা সদা কম্বাইন্ড থাকে তারা কখনো আলাদা হতে পারে না, কেননা মায়া আলাদা করে, আবার পুরানো সংস্কারকে ইমার্জ করে দেয়। আর পুরানো সংস্কার ইমার্জ হয়ে যায় তো শুদ্ধ সংস্কার মার্জ হয়ে যায়। মায়া সবসময় চাইবে শিব বাবার থেকে আলাদা করতে, আর আসরিক সংস্কারগুলোকে আচরণগুলোকে স্মরণে এনে দেয়, আর ভালো বাবার সংস্কারগুলোকে মিলিয়ে দেয়। পুরানো সংস্কার হলো অসাবধানতা আর আলস্যের, এগুলো ভিন্ন ভিন্ন রূপে ইমার্জ হওয়ায় কম্বাইন্ড রূপ আলাদা হয়ে গেছে। তো প্রত্যেকে নিজেকে চেক করো যে সদা কম্বাইন্ড থাকো কি না, নাকি কখনো একলাও হয়ে যাও। মায়ার অনেক স্বরূপ তোমরা জেনে গেছো তো। সে চাতুর্য দ্বারা নিজের রং লাগিয়ে দেয়। আলাদা হওয়া অর্থাৎ মায়ার রঙে রঙিন হওয়া। তো যখনই বাবার থেকে আমরা আলাদা থাকি তখনই চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এসব আসে, তখন এটা মায়ার রং। আর সবসময় নিশ্চিন্ত, স্বয়ং ভগবান আমার সাথী, স্বয়ং ভগবানের ছত্রছায়ায় আমি আছি, স্বয়ং ভগবানের ঘরে আমি লালিত পালিত, তো সে তো নিশ্চিন্ত নির্বিঘ্ন থাকবে আর নির্ভীক থাকবে। আর যার মধ্যে হতাশা দুশ্চিন্তা, সে মায়ার প্রভাবে মায়ার রঙের রঙিন। তাই বাবা বলছেন, এই অসাবধানতা আলস্য অনেকভাবে ভিন্ন ভিন্ন রূপে আসে। তাকে চেনার জন্য মায়া নিজের দিকে আকর্ষণ করে, এবং অসাবধানতা আর আলস্য রাবণের ভাণ্ডার, সেটা বাবার ভাণ্ডার নয়। রাবণের ভাণ্ডারকে বাচ্চারাও নেশার সাথে বলে থাকে, আমি চাই না, কিন্তু এটা আমার সংস্কার। আমার সংস্কার বলতে শুরু করে। এটা কি পরমাত্ম ভাণ্ডার নাকি রাবণের ভাণ্ডার? ভাবো, সেটা আমার সংস্কার বলা কি রাইট? রাবণের সংস্কার নিজের মধ্যে ভরে আমার সংস্কার বলাটা কি রাইট? আমার বানিয়ে দেওয়া এটা মায়ার চালাকি। বাবার ভাণ্ডার অনুপম নাকি রাবণের ভাণ্ডার? বাবার ভাণ্ডার অনুপম নাকি রাবণের এই ভাণ্ডার অনুপম? কার ভাণ্ডার অনুপম? বাবার। কমন রীতিতে বাচ্চারা নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য বলে দেয় আমার সংস্কার, কিন্তু এটা আমি চাই না। সুতরাং ভাবো, এই সংস্কার কি আমার? বাবা বলেন, রাবণের ভাণ্ডারকে নিজের বানানোই ধীরে ধীরে যে শুভ সংস্কার আছে তা সমাপ্ত হতে থাকে। পরমাত্ম সঙ্গের রং ফিকে হতে শুরু করে, আর মায়ার রং ইমার্জ হতে থাকে। অতএব চলতে চলতে নিজেকেই চেক করতে হবে কোন রঙের প্রলেপ পড়েছে। লোকেও হোলিতে কি করে, যা কিছু মন্দ
তাকে আগে জ্বালায়, তারপরে রং লাগায়, উদযাপন করে। তো তোমাদের উপরে বাপ দাদা সঙ্গের রং তো লাগিয়েছেন, কিন্তু সেই সঙ্গে জ্ঞানের রং, শক্তির রং, গুণের রং তিনি লাগাতে থাকেন। তো বাবা কি কি রং লাগিয়ে দেন আমাদেরকে? বাবা বলছেন যে তোমাদের উপরে বাপ দাদা সঙ্গের রং তো লাগিয়েছেন, কিন্তু সেই সঙ্গে আর কি কি দেন? জ্ঞানের রং, শক্তির রং, গুণের রঙও তিনি লাগিয়ে দেন। তো সকলের উপরে এই আধ্যাত্মিক রং অনুরঞ্জিত হয়েছে। তো রঞ্জিত হয়েছে? হাত উঠাও। কিরে, আধ্যাত্মিক রং লেগে গেছে, অবিনাশী রং লেগে গেছে, তার উপরে আর কোনো রং লাগতে পারে না। এই রং দ্বারা কত হোলি হয়ে গেছো, যা সমগ্র কল্পে তোমাদের মতো হোলি পবিত্র আর কেউ হতে পারে না। তোমাদের পবিত্রতা প্রভুর সঙ্গের রং, পরমাত্মা কম্বাইন্ড থাকার অনুভব সবচাইতে স্বতন্ত্র আর সুন্দর। তাছাড়া যারাই হোলি পবিত্র হয় তাদের শরীর পবিত্র হয় না, আত্মা পবিত্র হয়। কিন্তু তোমরা এমনভাবে হোলি হও, পবিত্র হও, যাতে তোমাদের শরীর আর আত্মা দুই পবিত্র থাকে। আর পবিত্রতাকে সুখ, শান্তি, প্রেম, আনন্দের জননী বলা হয়ে থাকে। যেখানে পবিত্রতা আছে সেখানে সুখ, শান্তি সাথে আছেই। কেননা যেখানে জননী থাকে সেখানে বাচ্চারা থাকে। কেননা বাবা এসে তোমাদের এমনভাবে হোলি বানান যা কলিযুগের লাস্ট জন্মেও তোমরা তোমাদের চিত্র, জড়চিত্র রূপে দেখে থাকো। কত বিধিপূর্বক তাদের পূজা হয়। এটা পবিত্রতার বিশেষত্ব। এবং যত মহান আত্মা, ধর্ম আত্মা পবিত্র হয়েছে, যাদের কিন্তু কারো মন্দির হয় না, এমন বিধিপূর্বক পূজাও কারো হয় না, এবং লাস্ট জন্ম পর্যন্ত তোমাদের চিত্র কল্যাণময় আশীর্বাদ দিতে থাকে। তো বাবা বলছেন যে তোমরা কত বিশেষ, যে এই পৃথিবীতে সাধু সন্তরা তো পবিত্র। তো পবিত্রতার বিশেষত্ব, এবং যত মহান আত্মা, ধর্ম আত্মা পবিত্র হয়েছে তাদের কিন্তু মন্দির হয় না, তাদের কোনো মন্দির নেই। কিন্তু যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্রহ্মার কুমারী হয়েছে, তারা প্রত্যেকে দেবী দেবতা হচ্ছে। আর এই দেবী দেবতাদের চিত্র কলিযুগের শেষ পর্যন্ত আশীর্বাদ দেয়, নিশ্চিন্ত করে। প্রত্যেকেই দেবী দেবতাদের সামনে গিয়ে নিশ্চিন্ত হয়। তো যখন থেকে আমরা এই দেবতা হওয়ার পড়াশোনা শুরু করেছি তখন থেকেই মন্দিরে মন্দিরে এত মন্দির তৈরি হচ্ছে, আমাদেরই পুজো হচ্ছে। তাহলে ভক্তরা আমাদের ডাকছে মন্দিরে মন্দিরে, তা আমাদের তো এখন রেডি হতে হবে। আগে তো এত মন্দির ছিল না, এত পূজাও ছিল না, এত ভক্তিও ছিল না। কিন্তু এখন ব্রহ্মাকুমারীরা যখন দেবী দেবতা হওয়ার এই পড়াশোনায় নিজেকে নিয়োজিত করেছে, তখন থেকে তাদের পূজা হতে শুরু করেছে। তো ভক্তরা পূজা করতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা দেবী দেবতা কখন হব? তারা তো সম্পূর্ণ রূপ দেখতে চাইছে আমাদের, তারাও সাহায্য করছে ভক্তি করে। অল্প সময়ের সুখ শান্তি অনুভব করায়। তো তোমাদের হোলি আর দুনিয়ার লোকের হোলির মধ্যে কত পার্থক্য! যদিও মনোরঞ্জনের জন্য তোমরাও অল্প বিস্তর উদযাপন করো, কিন্তু প্রকৃত হোলি পরমাত্মার সঙ্গের রঙের এবং কম্বাইন্ড স্বরূপের যথার্থ হোলি তোমরা উদযাপন করো। লোকে হোলি ভিন্ন ভিন্ন রূপে পালন করে। বাস্তবিক পক্ষে তোমরা জানো যে হোলি শব্দেরও রহস্য আছে, যা কেবল তোমরাই জানো, তোমরাই উদযাপন করো। হোলির অর্থ হলো হোলি, যা হয়ে গেছে তা অতীত। তো তোমরা সবাই পুরানো জীবন, পুরানো বিষয়, পুরানো সংস্কার, পুরানো ব্যর্থ সংকল্পকে হোলি অর্থাৎ অতিবাহিত করেছো। তো তো হোলিকা দহন করে না, রং খেলার আগের দিন কি করে? সেখানে বুড়ির ঘর পোড়ায় বলে। হোলির সময় করে এটা, হোলির আগের দিন, রং খেলার আগের দিন। তো একটা হোলি ভূত বানায় পেতনির মতো, হোলিকা।
রাক্ষসী বানায়। তো এটার মধ্যে যত নোংরা আবর্জনা আছে দিয়ে জ্বালিয়ে ফেলে। অর্থাৎ এটা কিসের জন্য? এটা আমরা না জানার কারণে স্থূলভাবে পালন করি। এটা হচ্ছে মনের মধ্যে যে অসুর রয়েছে, রাক্ষস রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, যে অশুদ্ধতার মধ্যে নিয়ে যায়, সেই রাক্ষসকে, সেই অসুরকে জ্বালাতে হবে। আর ভেতরে এই রাক্ষসের দ্বারা যে নোংরা আমাদের মনে, হিংসা, ঈর্ষা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা, এগুলোকেও জ্বালাতে হবে। তো ওখানে আমরা জানি না যেহেতু, তাই স্থূলভাবে জ্বালাই, তারপরে রং খেলি। তো এখানে আমাদের এখন পরমাত্মার অগ্নির কিরণে আমাদের ভিতরের এই রাক্ষসকে, এই হোলিকাকে জ্বালাতে হবে। আর এর দ্বারা যে নোংরাগুলি আমাদের মধ্যে বিস্তারিত হয়েছে, সমস্ত নোংরাকেও কুড়িয়ে, যেখানে যেখানে যা নোংরা আছে সবটাকে এক জায়গায় জড়ো করে হোলিকার উপর এনে রেখে পুড়িয়ে দিতে হবে। তারপরে আত্মা কি হয়ে গেল? খালি সাদা হয়ে গেল। এর মধ্যে পরমাত্মার রং, সুখ, শান্তি, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি, এই 7 রঙে রঙিন করে দিতে হবে। এই 7 রং থেকে হাজার হাজার রঙের সৃষ্টি হবে। তো এটাই হলো হোলি মূলত। তো আমাদের মনের ভিতরে করতে হবে এটা, বাইরে নয়। শরীরকে রঙিন নয়, মনকে, মনের ভিতরে নোংরাকে জ্বালিয়ে বাবার রং ভরে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত হোলি। আর আমরা এই হোলি এই সঙ্গম যুগে পালন করি। তো স্থূলভাবে ভক্তিতে সেইভাবে পালন করে। আমরা এখানে যাই করি, আমরা সূক্ষ্মভাবে করি, আত্মা করি। আর এই প্রত্যেকটি নিয়ম দাপর যুগ থেকে শরীরের দ্বারা করা হয়, কারণ তখন শরীরকে চেনে। আর এখন আমরা আত্মাকে চিনি। তো দুবারই আমরা পালন করি। আমরা যা করছি সব কিছু স্মরণ করবে দাপর যুগ থেকে। বাবা বলছেন, এমনভাবে হোলি উদযাপন করেছ? তো এভাবে করেছ, নাকি এখনো কখনো কখনো ভুল করে পুরানো সংস্কার এসে যায়? যখন আমাদের জন্মই নতুন, তোমরা সবাই মর্জিবা হয়েছ তো? হয়েছ? মর্জিবা হয়েছ? অর্থাৎ এই যে পুরানো শরীরটা, শুকনো একদম মরমরে ভাঙাচোরা শরীরটা, এটাকে পুড়িয়ে ফেলেছ তো? মরে গেছে তো শরীরটা। তো গীতাতে এর জন্য বলছে দেহের ধর্মকে ভুলে যাও। হাত উঠাও, যাদের শরীর শেষ হয়ে গেছে হাত উঠাও। আচ্ছা, নতুন জন্ম হয়ে গেছে। তো পুরানো জন্ম কিভাবে স্মরণে আসে? পুরানো জন্ম আবার কিভাবে স্মরণে আসে? পুরানো হয়ে গেছে। যদি পুরানো বিষয় কিংবা সংকল্প, সংস্কার ইমার্জ হয়ে যায়, তবে কি বলবে? হোলি উদযাপন করেছ? হোলি অতীতকে অতীত করনি? হোলি করনি? পরমাত্ম সঙ্গের রং ভালো করে অনুরঞ্জিত হওয়া, অর্থাৎ পুরানো জন্ম ভুলে যাওয়া, পুরানো বিষয় ভুলে যাওয়া। কেননা তোমরা মর্জিবা হয়ে গেছো না? যেভাবে শরীর ছেড়ে এক জন্ম থেকে আরেক জন্ম নাও, তখন কি পুরানো জন্ম স্মরণে থাকে? তো তোমরা সবাই এখন ব্রাহ্মণ জন্ম ধারণকারী। তো আমরা যে রাতে ঘুমাই আর ঘুম থেকে উঠে যাই, উঠে যাওয়ার পরে রাতের কথা কি মনে থাকে? তারপর সামনের দিন থাকে, দিনের কথাই মনে থাকে। তো এখন সেরকমই পুরানোটা ভুলে যেতে হবে সম্পূর্ণ। সুতরাং বিগত জন্মের সংস্কার যাকে তোমরা ভুল করে বলে থাকো আমার সংস্কার, হয় তোমাদের? তাহলে এই সংস্কার কি তোমাদের হয়? ব্রাহ্মণ জীবনের সংস্কার এটা? কখনো অসাবধানতা, কখনো রয়্যাল আলস্য। আলস্যের ভিন্ন ভিন্ন অনেক রূপ আছে। কখনো এই বিষয়ে ক্লাস করো? আলস্য কত প্রকারের হয় আর কত রয়্যাল রূপে আসে। তো ব্রাহ্মণ জীবন অর্থাৎ নতুন জীবন, এতে পুরানো কিছু হতেই পারে না। তো আজ হোলি উদযাপন করতে এসেছো তো? তো হোলি অর্থাৎ হোলি, আজ হোলি উদযাপন করা অর্থাৎ পুরানো সংস্কারের হোলি জ্বালানো, জ্বালানোর পরেই উদযাপিত হয়। তো এখন তোমাদের উদযাপিত স্বরূপ জ্বালিয়ে দিয়েছ, এখন উদযাপন করতে হবে। প্রভুর সঙ্গের রঙের আনন্দ নিয়ে থাকো তোমরা। তোমরা কম্বাইন থাকার অনুভবকারী। তাই 9টি কি হোলিয়েস্ট বাবা
তোমাদের উপরে রং লাগিয়েছেন হোলি হওয়ার, পবিত্র হওয়ার। তাহলে পরশুদিন তো হোলি, কালকে যোগ অগ্নিতে থাকতে হবে, সমস্ত পুরানো সংস্কারকে জ্বালিয়ে ফেলতে হবে, তারপরে পরশুদিন রং ভরতে হবে, তাই তো? তো আজ কোন হোলি উদযাপন করছো? আজ বিশেষ কোনো পুরানো সংস্কার আসতে দিও না, এই হোলি উদযাপন করতে হবে। উদযাপন করতে পারবে নাকি কখনো কখনো এসে যাবে? এই রয়্যাল বাক্য আমি করতে চাইনি, কিন্তু আমার সংস্কার, এটা আজ দৃঢ় সংকল্পের বিধি দ্বারা সমাপ্ত করে নাও। সদা সর্বদার জন্য এমন হোলি উদযাপন করার সাহস রাখো, নাকি কখনো কখনো উদযাপন করবে? যারা মনে করো যে আজ থেকে পুরানো সংস্কারের হোলি হোলি হয়ে গেছে, যা অতীত তা অতীত হয়েছে, জন্ম নতুন, সেই পুরানো জন্ম শেষ, এমন করে যারা সাহস বজায় রাখে, তোমরা সেসব বাচ্চারা বাবার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চা, তাই না? তো এটা সংকল্প নয়, দৃঢ় সংকল্প। আমরা বাবার হারিয়ে যাওয়া সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চা, যারা কলিযুগ রূপী কয়লার খনিতে হীরাগুলো হারিয়ে গেছিল। বাবা সেই হীরাগুলোকে খুঁজে খুঁজে বের করছেন, কত কষ্ট করছেন বাবা। তার 90 বছর লাগলো 9 লাখ বাচ্চাকে খুঁজতে, হীরা বাচ্চাকে খুঁজতে। তো বাবা কত পরিশ্রম করেন। তো বাবা বলছেন, এই দৃঢ় সংকল্প করার সাহস আছে? হাত তোলো। হাত তোলো। না, হাত তুলতে হবে। টিভিতে তুলবে না ছবি বাবা, কে কে হাত তুলেছে না তুলেছে। দেখো সবাই তোমরা সাহস রেখেছো, যে যে হাত তুলেছে শেষে সাহস রেখেছে, ঠিক আছে। অল্প কিছু যদি বা থেকেও গেছে, কিন্তু তোমরা সবাই সাথী তো। যারা পাক্কা সাথী তারা 2 হাত তোলো, সবার এই ফটো তোলো। এটাই তো গৌরনীতা, এখানে হরে কৃষ্ণ করার সময় 2 হাত তোলে, এটাই হরে কৃষ্ণ হরে রাম, অর্থাৎ 2 হাত তুলে যে কীর্তন করে, এই 2 হাত তুলে আমরা কি করছি? আজকে বিষ নষ্ট করার সংকল্প করছি না আমরা? তো এটাই ওখানে স্মরণ করবে। 2 হাত তোলো। বাবা বলছেন ফটো তোলো। আচ্ছা, ডবল বিদেশিও হাত তুলেছে। তো বাপ দাদা তোমাদের পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন হোলিকে, হোলি তথা অতীতকে অতীতেই রাখার উদযাপনের জন্য। এখন ভুল করেও নিজের মুখ থেকে এই শব্দ বের হতে দিও না, আমার সংস্কার। রাবণের সংস্কারকে আমার বলছো, বিস্ময়কর। রাবণকে শত্রু বলা হয়, শত্রুর ভাণ্ডার নিজের বানানো, এটা তো আশ্চর্যজনক বিষয়। তোমাদেরও আশ্চর্য লাগছে না? কি বলবে? ভুল করে বলে দাও, তোমরা বলে দাও, পরে ভিতরে মন কুড়ে কুড়ে খায়। উপলব্ধিও করো, বাবার সাথে কথাও বলে ক্ষমাও চেয়ে নাও। বাবা কাল থেকে করব না, তবুও করে ফেলো তোমরা। এখন বাপদাদা কি করেন দেখে যাবেন? বাপদাদা এখন কি করবেন দেখে যাবেন, তোমরা যা বলছো। এখন এই শব্দের হোলি জ্বালাও। দেখো, জ্বালানোর ব্যাপারেও একটা খুব ভালো বিষয় বাবা বলে থাকেন। কোকি, মিষ্টি পুরো পরোটা, কোকি হচ্ছে মানে মিষ্টি পরোটা, মিষ্টি পরোটা সুতো দিয়ে বেঁধে রান্না করে, হোলিতে আগুনে দেয়। তো যখন পুরোপুরিভাবে কোকি রান্না হয়ে যায় আর সেটা বের করা হয়, তখন কোকি তো রান্না হলো, কিন্তু সুতো জ্বলে যায় না। তোমরা যে প্রথম পাঠ পড়েছ যে আত্মা অবিনাশী আর শরীর বিনাশী, এটা তার স্মৃতিচিহ্ন। যারা এই উৎসব কিংবা শাস্ত্র বানিয়েছে তারাও বাবার বাচ্চা, কিন্তু তোমরা সব হারানিধি বাচ্চা। বাপ দাদা দেখেন তাদের চমৎকারিত্ব কম নয়, এটা যেন আটার মধ্যে লবণের মতো, কিন্তু তারা বানিয়েছে বড়ই মনোরম। যারা শাস্ত্র বানিয়েছে তারাও তো বাবার বাচ্চা বলছে, কিন্তু তোমরা হচ্ছে আমার হারিয়ে যাওয়া খুব শ্রেষ্ঠ বাচ্চা, তারাও বাবার বাচ্চা। তো বাবা বলছেন, তারা দেখো তোমরা যা করছো এগুলোকে সেখানে
করে দেখাচ্ছে, বানিয়ে দেখাচ্ছে, কত চমৎকারিত্ব। সেখানে হয়তো তোমাদের সত্যি আটার মধ্যে লবণ যতটুকু থাকে ততটুকুই, কিন্তু মনোরম তো বানিয়েছে। তো নাটক কেমন বানানো হয়? কারো জীবন চরিত্র সম্পর্কে নাটক বানানো হলো, কারো জীবন। তো বাস্তব জীবনের সঙ্গে পুরোটা কি ওই নাটকের মিল থাকে? মনোরঞ্জন যাতে হয়, সবাই গ্রহণ করে, সেজন্য নানান রকম অ্যাড করে। তো শাস্ত্র সেরকম। তোমরা যদি দেখো, প্রতিটা উৎসবের তারা স্মারক বানিয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় সূক্ষ্ম আছে, সেগুলো স্থূল রূপ দিয়ে দিয়েছে। যেমনই হোক, স্মরণিক বানিয়েছে তো। ভক্তিতেও কম তো করেনি। ভক্তিতে দাপর কলিযুগেও স্মৃতির কিছু না কিছু বিষয় রেখেছে। এটা তোমাদের অতি বিকারী হওয়া থেকে রক্ষা করেছে। আমরা যে পূজা অর্চনা করেছি, তো ভক্তি করেছি, সেখানে অতি বিকারী হওয়ার থেকে তো রক্ষা পেয়েছি। উপোস করেছি, শুদ্ধ থেকেছি, আমরা শুদ্ধ আহার করেছি না। তো যারা এই উদযাপন নিয়ে উৎসব কিংবা শাস্ত্র রচনা করেছে, বাপ দাদা অবশ্যই তার ফল দেন তাদেরকে। ভক্তিতে তারা অন্তত কিছু বিষয় স্মরণ তো করে। অল্প টাইমের জন্য তারা বিকার থেকে নিস্তারও পেয়ে যায়। তীর্থ করতে গেলে বিকার থেকে দূরে থাকে, পুজো অর্চনা করলে বিকার থেকে দূরে থাকে। তো যারা এই শাস্ত্র বানিয়েছে তাদের দ্বারাই তো এটা হয়েছে, তাই তাদেরকে বাবা ফল দেন। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল দিয়ে দেন। তো ভালো কর্মের ফল বাবা দেন, খারাপ কর্মের ফল রাবণ দেন। রাবণ বলে এগুলো আমার, আমি ফল দেব। আর ভালো হচ্ছে বাবা ফল দেন। তো তোমরা আজ কেন হোলি উদযাপন করেছো? কোন হোলি উদযাপন করেছো? হোলি। সবাই বলো হোলি। সবাই বলো হোলি। এভাবে করো, হোলি। হোলি। পাক্কা তো? উদযাপন করেছো? উদযাপন করেছো? উদযাপন করেছো? আচ্ছা, কাল আবার মায়া আসতে পারে, কেননা কাল আবার মায়া আসবে, কেননা মায়াও শুনছে। কিন্তু তোমরা এমন হতে দিও না, নিজেদের দিকে ডেকো না। মজা তো হয়, এতে মজা আছে তো, পরমানন্দে থাকো। বাবাকে স্মরণে রাখো। বাবা আমাদের কত রুহানি রঙে অনুরঞ্জিত করছেন, যার দ্বারা তোমরা হলিহংস হয়ে গেছো। হলিহংস অর্থাৎ নির্ণয় শক্তির হলিহংস। যে কোনো কাজ করো না কেন, একটা সিট ফিক্সড করে নাও। প্রথমে সেই সিটে সেট হয়ে তারপর নির্ণয় করো। সেই সিট তোমরা জানো, সেই সিট হলো ত্রিকালদর্শীর সিট। আগে ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে 3 কাল দেখো। শুধু বর্তমান নয়, আদি মধ্য অন্ত 3 কাল দেখো। 3 কালে লাভ আছে নাকি লোকসান? কিছু বাচ্চা বড়ই চতুর, বাবা তাদের চাতুরি শোনাবেন? কি বলো তোমরা? কাজটা এভাবে করার ছিল তো, সেজন্য কাজটা এভাবেই চালিয়ে নিয়েছি। তা নয় তো আমি বুঝি যে এটা করা উচিত নয়, কিন্তু করে নিয়েছি। বাবা বলছেন ঠিক আছে, কিন্তু করে নিয়েছি। সুতরাং এই কর্মের ফল পেতে হবে তো। করে তো ফেলেছো, ফল কে নেবে? বীজ লাগিয়ে ফেলেছো, চারাও উঠে গেছে, ফলও হয়েছে, তো এ ফল এবার কে খাবে? তুমি করেছো, তোমাকেই খেতে হবে। অতএব চাতুরি করা ঠিক নয়। বাবাকেও অনেক প্রভাবিত করার চেষ্টা করে, ভুল করে তো। তারপরে আবার বাপ দাদাকে এমন এমন বিষয় শোনায়, বাবা আপনি করুণাময় তো, আপনি ক্ষমার সাগর তো। বাবাকেও স্মরণ করিয়ে দেয় তিনি কে। এত চতুর বাচ্চা। আপনি বলেছিলেন তো আপনাকে শুনিয়ে শেষ করে দিতে। যেমনই হোক, অনুভবের সাথে শুনিয়ে শেষ করো। একটা কথা পাক্কা করে শুনিও তো দাও, কিন্তু প্রথমে দৃঢ় সংকল্প করে স্বপরিবর্তন করে তারপর শোনাও। তোমরা বিমোহিত করার চেষ্টা করো, বাবা আপনি বলেছেন, তাই তো না? বাবাকেও স্মরণ করিয়ে দেয়, বাবা আপনি এটা বলেছেন না? বাবা আপনি এটা বলেছেন না?
বড়ই চাতুরি করো, এখন চাতুরি করো না, সাহস রাখো, করতেই হবে, বে বে করো না। বাপদাদা সারাদিনে বোর অনেক গীত শোনেন, করব, দেখাবো, হব, কিন্তু স্পিড কি? যারা বো করে, ভবিষ্যৎ সূচক শব্দ বলে, তারা বাবার সাথে ফিরবে? বাবা তো এভার রেডি, আর যারা বো করে তারা তো এভার রেডি হয়নি। তাহলে বাবার সাথে কিভাবে যাবে? দেখতে থাকবে অন্যরা বাবার সাথে যাচ্ছে। প্রত্যেক বাচ্চার প্রতি বাবার পদম গুণ ভালোবাসা আছে। বাবা চান না যে আমার বাচ্চা আর আমার সাথে যাবে না। যখন ঘরে ফেরার সময় এসে গেছে, তখন কি ঘরে ফিরবে না? কেননা ঘরে ফিরে তারপরে রাজ্যে আসতে হবে। যদি সাথে ঘরে না যাবে, তবে ব্রহ্মা বাবার সাথে রাজ্যেও আসতে পারবে না, পিছনে আসবে। তো তোমাদের প্রতিজ্ঞা কি? সাথে যাবে নাকি এসে যাবে? এতেও বোবো লাগাবে? পৌঁছে যাব, দেখবেন বাবা, অবশ্যই পৌঁছে যাব। তো এই ভাষা এখন সমাপ্ত করো। চতুর্দিকে সব বাচ্চাকেও বাপদাদা দেখছেন যে মেজরিটি স্থানে সেন্টার্সে দূরে বসেও সায়েন্সের সাধন দ্বারা তারাও বাপদাদাকে দেখতে থাকে। তোমরা টলি খাও তো, তারা টলি বিতরণ করে। তো বাপদাদাও সবাইকে দেখছেন যে কিভাবে দূরে বসে নৈকট্যের অনুভব করছে। তো চতুর্দিকের বাচ্চারা যারা এই সংকল্প ধারণ করেছে যে সদা বাবা সমান সম্পন্ন আর সম্পূর্ণ হতে হবে, এবং এই সংকল্পের সময় দৃঢ়তার বল দিতে থাকে। সুতরাং যারা এমন শুভ সংকল্প ধারণ করে, সেই সঙ্গে বাবার আশা পূরণ করে, এমন আশার নক্ষত্রদের সেই সঙ্গে দাদির বোল কর্মাতীত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আর মাম্মার এই বল, সদা যা করতে হবে তা আজ করো, কালকের জন্য ছেড়ে দিও না। এবং দিদির এই বল, এখন ঘরে যেতে হবে, এটা কানে গুঞ্জরিত হওয়া চাই, বারবার ঘরে যেতে হবে। তো বাধা গতে বাঁচতে দাও, কর্মাতীত হতে হবে, এখন ঘরে ফিরতে হবে। এই বল বারবার যারা স্মৃতিতে আনে, এমন সমর্থ আত্মাদের বাপ দাদার হোলির অভিনন্দন। আর সেই সঙ্গে মধুবনের যে সব মৌচাকের মতো দেখতে রাজস্থানী মিষ্টি, মধুবনের ঘেবর, তো মধুবনের ঘেবর মিষ্টি পাওয়ার আগে সবাই মুখ খোলো আর ঘেবর খাও। খেয়েছো? তো বাপ দাদা এবং অ্যাডভান্স পার্টির বাচ্চাদের থেকেই সবাইকে অনেক অনেক পদমগুণ স্মরণের স্নেহ সুমন আর বাবার নমস্কার। কাদেরকে বাবা নমস্কার জানাচ্ছেন? বাপ দাদা এবং অ্যাডভান্স পার্টির বাচ্চাদের থেকেই সবাইকে, অ্যাডভান্স পার্টি যে দাদিরা তারাও নমস্কার জানাচ্ছেন। অনেক অনেক পদমগুণ স্মরণের স্নেহ সুমন আর বাবার নমস্কার। তো সবাই মিলে নমস্কার জানাচ্ছেন কাদেরকে? বাচ্চাদেরকে। যার তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য নমস্কার জানাচ্ছেন, হোলি সঠিকভাবে উদযাপন করার জন্য নমস্কার জানাচ্ছেন, অতীতকে পুরো সম্পূর্ণ মুছে ফেলার জন্য নমস্কার জানাচ্ছেন, আর বাবার রঙকে সম্পূর্ণ ভরে ফেলার জন্য, বাবার রঙে রঙিন হওয়ার জন্য, বাবাকে কম্বাইন করে রাখার জন্য নমস্কার জানাচ্ছেন। सभी चारों ओर के बच्चों को भी बाप दादा देख रहे हैं कि दूर बैठे भी साइंस के साधन द्वारा मेजॉरिटी स्थानों में सेंटर्स पर वो भी बाप दादा को देखते रहते हैं। आप टोली खाते हो ना, तो वो भी टोली बांटते हैं। तो सभी को बाप दादा भी देख रहे हैं कि कैसे दूर बैठे नज़दीक का अनुभव कर रहे हैं। तो चारों ओर के बच्चों को जो सदा बाप समान संपन्न और संपूर्ण बनना है, इस संकल्प को धारण किए हुए है और दृढ़ता का बल समय प्रति समय इस संकल्प को देते रहते हैं। ऐसे चारों ओर के शुभ संकल्प धारण करने वाले साथ साथ बाप की आशाओं को पूर्ण करने वाले आशाओं के सितारे, साथ साथ
दादी के बोल कर्मातीत होना ही है, होना ही है, होना ही है। और मम्मा के ये बोल कि सदा जो करना है सो आज करो, कल पर नहीं छोड़ो। और दीदी के ये बोल अब घर चलना है, ये कानों में गूंजना चाहिए बार बार, अब घर चलना है तो धुन लगा दो, कर्मातीत होना है, अब घर चलना है। ये बोल बार बार स्मृति में लाने वाले समर्थ आत्माओं को बाप दादा का होली बच्चों को होली की मुबारक हो। और साथ में सभी को बाप दादा पहले ही मधुबन के गेवर के पहले सभी मुख खोलो और गेवर खाओ, खाया तो सभी को बहुत बहुत पदम गुना बाप दादा और एडवांस पार्टी के सर्व बच्चों का याद प्यार और बाप की नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান সর্ব আত্মার প্রতি স্নেহ আর শুভ চিন্তকের ভাবনা রেখে দেহি অভিমানী ভব। মহিমা করে এমন আত্মাদের প্রতি যেমন স্নেহের ভাবনা থাকে, মহিমা করে এমন আত্মাদের প্রতি যেমন স্নেহের ভাবনা থাকে, ঠিক তেমনই যখন কেউ শিক্ষার ইঙ্গিত দেয় তখন ক্ষেত্রেও সেই আত্মার প্রতি এমনই স্নেহের শুভ চিন্তনের ভাবনা যেন থাকে যে ইনি আমার জন্য সবচাইতে বড় শুভচিন্তক। এরকম স্থিতিকে বলা হয়ে থাকে দেহি অভিমানী। যদি দেহি অভিমানী নও তবে অবশ্যই অভিমান রয়েছে। যার অভিমান আছে সে কখনো নিজের অপমান সহন করতে পারবে না। যার মধ্যে দেহের অভিমান থাকবে সে নিজের অপমান সহ্য করতে পারবে না, তো তার আসল সেই রাবণের বিকারী রূপ প্রকট করবে, অর্থাৎ আসরিক রূপের প্রকাশিত করবে। আর বাবার সমস্ত রং সে আসুরি রূপের নিচে চাপা পড়ে যাবে, বাবার সমস্ত পরিশ্রম জলে চলে যাবে। তাই বাবা বলছেন মহিমা করলে যেমন তাকে ভালোবাসো, যে তোমার অপমান করছে তাকেও তুমি ভালোবাসো, তবেই তো শ্রীকৃষ্ণের মতো হতে পারবে আর বাবার সাথে ঘরে ফিরতে পারবে। বাবার এত গ্লানি তবুও তিনি কি দিলেন? সবাইকে ভালোবাসা, সব বরদান, সব খাজানা সব দিয়ে ভরিয়ে দিলেন। তা আমরা তার সন্তান, আমাদেরও তাই করতে হবে। স্লোগান সদা পরমাত্মা ভালোবাসায় হারিয়ে যাও, তবে দুঃখের দুনিয়া ভুলে যাবে। পরমাত্মা যে ভালোবাসা দিচ্ছেন সব মনে করো, লিস্ট বানাও আর ভাবো যে ভগবান আমাকে এমন এমনভাবে ভালোবেসেছেন, তাহলে দুঃখের দুনিয়া সম্পূর্ণ ভুলে যাবে। অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভয় আর নির্বিঘ্ন থাকো। যখন কোনো বড়র হাত থাকে তখন ছোট স্থিতি বেফিকর আর নিশ্চিন্ত থাকে। তোমাদের নিশ্চয় আছে যে বাপ দাদা আমার সাথেও আছেন এবং আমার এই অলৌকিক জীবনের হাত তার হাতে আছে, অর্থাৎ জীবন তার কাছে সমর্পিত। সেজন্য দায়িত্ব তার হয়ে যায়। সব বোঝা বাবার উপর ন্যস্ত করে নিজেকে হালকা করে দাও, তবে সদা নিশ্চিন্ত থাকবে এবং সব কার্য অ্যাকুরেট হবে। তো আমি রয়েছি কোথায়? শিব বাবার ঘরে। আমার বাবাকে স্বয়ং ভগবান, তো সমস্ত চিন্তা কার? ভগবানের, আমার বাবার। তো বাবা থাকতে আমি কেন চিন্তা করব? বাবা থাকতে আমি কেন দায়িত্ব নেব? সব দায়িত্ব বাবার, আমি নিশ্চিন্ত। বাবা শুধু বলেছেন পড়াশোনা করো আর রাজকুমারীর মতো সেজে গুজে বসে থাকো, মহারানীর মতো সাজগোজ করো। আমার শুধু এখন সাজগোজেই সময় দিতে হবে আর পড়াশোনাতে সময় দিতে হবে। তো এত সুন্দর ফ্রি কে করে দেবেন? বাবা তো করে দিয়েছেন। তো বাবা বলছেন এরকমই থাকো, নিজের মাথায় বোঝা চাপিয়ে নিও না, বোঝা আমার কাছে রাখো, নিজে নিশ্চিন্ত থাকো। তো আমাদের এখন নিশ্চিন্ত বাদশাহী হয়ে বিন্দাস থাকতে হবে,
সবসময় নিশ্চিন্ত, খুশি, হালকা। তো আমরা পরশুদিন হোলি, রং খেলা, তার আগে বাবার যোগ অগ্নিতে বসে আমাদের অতীতের যা পুরানো সংস্কার, নোংরা যা কিছু আছে সব কিছুকে পুড়িয়ে আমরা আত্মা বাবার রঙে রঙিন হয়ে বাবার সাথে কম্বাইন্ড থেকে সম্পূর্ণ দুনিয়াকেও বাবার রঙে রঙিন করে যাব। সবার প্রতি রং, বাবার রং ছড়িয়ে দেব। তো এই শ্রেষ্ঠ কর্ম করে এই সম্পূর্ণ দুনিয়াকে কালোর থেকে সুন্দর রঙিন দুনিয়া আমরা বানাবো, সুন্দর দুনিয়া আমরা বানাবো বাবার এই রঙের দ্বারা। ওম শান্তি।